সুখ দুঃখ মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। কখনো সুখ আসে, কখনো দুঃখ যায়, কখনো দুঃখ আসে, কখনো সুখ যায়। এইভাবেই একটার পর একটা দিন কাটছে আর বছর পেরিয়ে যাচ্ছে। তো হেই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। দেবযানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা শনিবারের ব্লগ। শনিবার দিন তোজোর তো স্কুল ছুটি থাকে, তাই সমস্ত বাসি কাজকর্ম ছেড়ে ওকে নিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। আর দেখো ঘরের সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। তোজোর বইপত্র গুছিয়ে এখন ওপরে যাব। আর তার আগে ভাবলাম এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই, কারণ ওই যে সকালবেলায় বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পরেই উঠেছে রোদ। ভাবলাম এই সুযোগে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, কারণ তোজোর সাথে স্কুলে যাই, মাঠে যাই, জামা কাপড়গুলো না যা অবস্থা, হয়তো ময়লা হয় না কিন্তু ঘামে প্রচণ্ড গন্ধ হয়ে থাকে, তাই একটু ভিজিয়ে দিয়েছি। আর ওপরে মাছগুলোকে খেতে দিয়ে গেছিলাম, ওদের অক্সিজেনটা চালানো হয়নি, সেটাও চালিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ওপরের ঘরের বেডরুম। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। দেখো বলতে বলতে আবারও বৃষ্টি চলে এলো। মানে এই রোদ উঠছে আর এই বৃষ্টি পড়ছে। ভোরবেলায় আজকে উঠেছিলাম তো তখন দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তারপরে দেখলাম রোদ উঠলো, আর এখন রোদও উঠেছে আর বৃষ্টিও পড়ছে। আমি তো কিছু জামাকাপড় মানে ভিজিয়ে আসলাম, তোমরা দেখলেই। তো কী আর করা যাবে, এই রোদ বৃষ্টির মধ্যেই জামাকাপড়গুলো একটু শোকাতে হবে, কিছু করার নেই। আর এটা হচ্ছে আমার এই ঘরের সুন্দর ছোট্ট একটা ব্যালকনি। আর এইটা এখন এখানে লাগালাম। কেমন হয়েছে বলো তো? আমরা যখন হচ্ছে জুলুক গিয়েছিলাম, তো সেই জুলুক সিলারিগাঁও, সেখান থেকেই আমরা এটা নিয়ে এসেছি। তো এটা নিয়ে এসেছি, এটা আমার ভাই আমাকে গিফট করেছিল। আর এই হচ্ছে আমাদের ওপরের বেডরুমটা। তো এই হচ্ছে ওপরের বেডরুম, আর এই হচ্ছে ব্যালকনি। আর এইখানে আমার একটা বড় আলমিরা রয়েছে, এই একদম খোলামেলা। ওপরের ঘরটা তেমন কিছু এখনও গুছিয়ে বা সাজিয়ে পারিনি, এইভাবেই এখন আপাতত গোছানো রয়েছে। আর এখানে একটা সুন্দর মানি প্ল্যান্ট আমি লাগিয়েছি, এই দেখো। তো আস্তে আস্তে বড় হয়ে ওপর দিকে উঠছে। তো এটাকে ইচ্ছা আছে পুরোটা বড় হলে রেলিং দিয়ে এইভাবে করে দেবো। তো দেখা যাক কতটা বড় হয়। তো চলো এবার রান্নাবান্না করবো, আর সাথে তোজোকে একটু বই নিয়ে বসাবো। ওই দেখো, বললাম না এই যে বই নিয়ে আসছি, আর ও নিচে চলে গেছে। কী যে বলবো, আর কিচ্ছু বলার নেই। জানলাগুলো খুলতে হবে। আর এই যে আমার মানি প্ল্যান্টগুলো দেখো রান্নাঘরের পাশে, সামনে হলুদ পাতা বেরিয়েছে, এগুলো আমি ফেলে দিই, হলুদ পাতাগুলো। বৃষ্টিটা শ্রাবণের ধারার মতো পড়ছে দেখো। আর এই হচ্ছে আমার সুন্দর ব্যালকনি, যেখানে আমি অনেক গাছ লাগিয়ে রেখে দিয়েছি। সুন্দর সুন্দর গাছ আছে এখানে, অনেক গাছ আছে এখানে। এই আমার একটা খুব সুন্দর একটা জায়গা বসা। তো চলো, বৃষ্টি তো হতেই থাকবে যেহেতু শ্রাবণ মাস। এখন এই শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই, কিন্তু তার মধ্যে আমাদের কাজ তো আর বন্ধ যাবে না, কাজ তো করতেই হবে। তো সেই কাজই করব। তো আমি আজকে রান্না করব ডিম। তো ডিম সিদ্ধ বসিয়ে দেবো। তো চলো দেখা যাক কী কী রান্না করা যায়। শুধু ডিমের ঝোল একদমই ভালো লাগে না, তাই ভাবলাম একটু মুসুরির ডাল করি পেঁয়াজ দিয়ে। আর এদিকে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটাও আমার প্রায় সিদ্ধ হওয়ার মতো হয়ে এসছে। আর এদিকে সকালে আমি ওটস খেয়ে নেব, তোজোর খাওয়া হয়ে গেছে, আর মানে একটু ওটস নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই দেখো আমি এখন সবজি টবজি যা কাটার আছে সেগুলোই কেটে নিচ্ছি। প্রথমে ডিমের জন্য রসুনটাকে আমি ভালো করে ছুলে নিচ্ছি। আর রসুন ছুলতে আমার একদমই ভালো লাগে না, কারণ এত মানে ক্ষণ ছুলতে হয়, আর নোকের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়। যাই হোক, ছুলতে তো হবেই, খাওয়ার জন্য তো সে কাজ করতেই হবে। তো মশলাটা করে নিচ্ছি। যখন তখন বৃষ্টি আসছে, আর এই বৃষ্টির মধ্যে কখন যে কারেন্ট চলে যাবে তার তো ঠিক নেই। কারেন্ট হচ্ছে এখন বৃষ্টির সময় মানে ভগবানের দর্শন পাওয়ার মতো। সেরকমভাবে এখন কারেন্ট যায় না আগের মতো। আমরা যখন ছোটো ছিলাম তখন খুব কারেন্ট যেত, মানে একটু বৃষ্টি হলেই হাওয়া দিলেই যেন কারেন্ট চলে যেত। কিন্তু এখন তো আর সেটা হয় না, এখন না গেলেই হয়। তো তা হলেও বলা তো যায় না কখন কারেন্ট চলে যাবে, তাই আমি আগে মশলাটা করে নিলাম। তো আমি রান্নাঘরে এসে কি রান্না করব সেই প্ল্যানিং করে আগে মশলাটা করে রাখি। আর এদিকে তোজোকে পড়তে বসেছিলাম টেবিলে, দেখো ও চলে গেছে আবার সোফায়, এই করছে, আর ওর পিছনে আমার চিৎকার করতে হচ্ছে।
তো ডাল তো করছি পেঁয়াজ দিয়ে, ভাবলাম যে একটু কাঁকরোল রয়েছে, তো কাঁকরোল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজা করি। বেশ মুচমুচে ভাজা করলে না ভালোই লাগে ডালের পাতে। তো তার জন্য একটু কাঁকরোল আমি ভেজে নিচ্ছি। আমাদের রান্না বলতে ওই একবেলার মতো রান্না হয় ওপরে, আর তো যা হয় নিরামিষ। মানে রাতেও যদি মাংস করা হয় তাহলে রাত্রে খাওয়া হয়, আর যদি কখনো মন চায় একটু ঘুগনি করব আমিষ, বা কখনো তড়কা করব, বা ডিম করব, তাহলে আমি রাতে রান্না করি। আর না হলে এখানে বেশিরভাগটাই আমি দুপুরের জন্য একবেলার মতনই রান্না করি। তাই দেখো ঝিরিঝিরি করে একটু আলু কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে প্রথমেই আগে আমি যে ভাজাটা ভেজে নেব তার জন্য কড়াইতে অল্প তেল দিয়েছি। আর আমি বেশি তেল একদমই ইউজ করি না, কারণ তেল তো খাওয়াও ভালো না। তো অল্প করে তেল ইউজ করলাম। আর দেখো একদম একবারেই কাঁকরোলটা আর আলুগুলোও দিয়ে দিয়েছি, কারণ একসাথেই ভাজা হয়ে যাবে, তাহলে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটেছি, এর মধ্যে বেশ মাঝামাঝি যখন ভাজাটা হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা এভাবে একবার মানে ভাজা করে দেখো, খেতে খুব টেস্ট হয়। আমার তো মনে হয় তোমরা অনেকেই কেন বেশিরভাগই ভাজা করে খেয়েছো, তবে যদি না খাও তাহলে একবার করে দেখো, খুব ভালো হয়। আর আমি একটা পেঁয়াজই দেবো ডিমের মধ্যে, যেহেতু 3টে ডিমের ঝোল করব, সেহেতু একটা ছোটো পেঁয়াজ হলেই আমাদের হয়ে যাবে। তো দেখো আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। সেই যে তেল ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে সেই ডালটাই এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো এইভাবে পেঁয়াজ দিয়ে ডাল না মানে আমার বর খুব ভালোবাসে খেতে, আর সাথে তোজোও ভালোবাসে। তো পেঁয়াজ দিয়ে ডাল, মুসুর ডাল ওরা ভালোবাসে বলেই আমি করলাম, না হলে খুব একটা করি না। আমার বর আমাকে বলে যে তুমি যে এত টাইম পাও কখন, একটা রান্না করলেই হয়ে যায়, তাও আবার আর এক রকম রান্না করে। দেখো যে একরকম হলেই হয়ে যায়, কিন্তু এটা না যদি আমি যেদিন না করবো একরকম করব, সেদিন আবার কথাটা উল্টেও যায়, যে একরকম করেছো আর কিছু করোনি। তো কী করব বলো, মানে মন রাখতে নানান কাজ আমাদের মেয়েদের করতে হয়। কখনো বরের মন রাখতে করতে হয়, আবার কখনো ছেলের বাচ্চাদের মন রাখতেও করতে হয়। তো আমি এবার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা দেখছি একটু আজকে বেশিই সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ডিমটাকে ভালো করে আমি একটু বেছে ধুয়ে রাখছি। আর এদিকে আমার ডাল তো হয়ে গেছে। আমার যে রান্না করতে খুব বেশি সময় লাগে তা কিন্তু না। দেখবা রান্না যখন করবা তখন সব কিছু গুছিয়ে নিয়ে একটা সিস্টেমে যদি চলতে থাকো, সেই সিস্টেমে রান্নাবান্না করলে খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। তবে সব কিছুই একটা সিস্টেম ধরে যদি তুমি চলো, দেখবে রান্না কেন সমস্ত কাজ একদম তাড়াতাড়ি নিমেষের মধ্যে হয়ে যায়। তো আমার ডাল ভাজা সব তো হয়ে গেছে, এবার শুধু ডিমটা করার পালা। তো দেখো এদিকে ডিমটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এবার ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি 3টে ডিম করছি 3 জনের জন্য। মা বাবা তোমরা তো জানোই যে নিরামিষ খায়, তো মা বাবার রান্নার এখানে হয়ই না। তো আমাদের 3 জনের জন্যই হচ্ছে। তো আজ তো শনিবার, আজকে আবার তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আমাদের আবার তোজোর মাঠে যেতে হবে, ক্রিকেট থাকে। ওরা তোজো একদমই যেতে চায় না আমাকে ছাড়া। আর শুধু তোজো কেন, তোজোর বাবাও যেতে চায় না একা একা, ওর সাথে আমার যেতে হয়। আর আমিও বা বাড়ি বসে কী করব, তাই ওদের সাথে চলে যাই। সবার সাথে দেখা হয়, গল্প হয়। ওখানে আরও মায়েরা আসে, তাদের সাথে গল্প করি, একটু সময়টা কাটে। তো দেখো মশলা তো আগেই করে রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে মশলাটা দিয়ে নিচ্ছি। আজকে দেখছি একটু মানে পেঁয়াজটা ঘষে দেওয়ার কারণে না একটু বেশি মশলা মনে হচ্ছে, কিন্তু একদম বেশি মশলা নেই জানো, এতে একটু মাখা মাখা করব বলে আমি আর কি পেঁয়াজটা ঘষেই দিয়েছি। তো দেখো ডিম রান্না করতে তো আর বেশি সময় লাগে না, একদম অল্পই সময়তে ডিম রান্না হয়ে যায়, যেহেতু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আজকে আর কেটলিটা ব্যবহার করলাম না, আজকে পাশেই যে স্টিলের বাটিটা আছে তার মধ্যে একটু জল গরম করে আমি ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম জল দিলে টেস্টও আসে তরকারিতে, আর সাথে তাড়াতাড়িও হয়ে যায়। দেখো আমার প্রায় ডিম রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম আজকে। তো সব সময় গরম মশলা না ভালো লাগে না, আজকে যেহেতু আমার হাতের কাছেই ধনেপাতাটা ছিল, ভাবলাম ডিমের ঝোলে একটু ধনেপাতা দিই, তার ফ্লেভারটাও মাঝে সাঝে ভালোই লাগে। তো দেখো আমার ডিমের ঝোলও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে দেবো।
তো এই যে কাজকর্মগুলো রান্নাবান্না করছি, সাথে সাথে কিন্তু আমার চারপাশটা যে সমস্ত মশলা বাটি সব ছিল সব কিছু গুছিয়েও নিয়েছি আমি। তো রান্নার সাথে সাথে আমি এই সমস্ত কাজও একসাথে করে নিই। দেখো কমপ্লিট। এই হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে কাঁকরোল দিয়ে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আলু ভাজা, আর সাথে আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো চলো এবার এইখানটা পুরো ক্লিন করার, গ্যাস ক্লিন করার সময় এখন। এই যে এখানে মুছে নিয়েছি, আবার একটু মুছতে হবে। আর তোজো দেখো এখানে কি করে রেখে গেছে, এইগুলো মানে পরিষ্কার করতে হবে এই জায়গাটাও। তো চলো এই কাজগুলো করে নিই। অনেক ছেলেদের কথা, মেয়েরা আর কি কাজ করে, ওই তো একটু ঘর সামলায় আর রান্না করে। আর এখন তো হয়েছে ফোন, সারাদিন ফোন দেখে আর ফোন দেখে। কিন্তু ছেলেদের কাজ কত বলো তো, বাইরে গিয়ে অফিসের কাজ, কত রকম ফাইলের কাজ, কম্পিউটারের কাজ। কিন্তু আমরা যারা ডেলি ব্লগ করি তাদের ব্লগগুলো দেখলেই বোঝা যায় যে এক একজন মেয়েরা কত রকম কাজ করে। কেউ কেউ তো আছে ঘর শুধু সামলায় না, বাইরের কাজও সামলায়। আমি যেমন দেখো না, সারা দিন একটু নিজের জন্য টাইম পাই না। এই টুকটাক একটু মাঝে সাঝে ব্লগ করি, আবার কখনো বন্ধও হয়ে যায়। তারপরে ছেলেটাও বড় হয়েছে, ছেলের দিকেই নজর রাখতে হয়, ছেলের পেছনে দৌড়াতে হয়। ছেলেটাকে তো মানুষ করতেই হবে, তো ওদের পেছনে দৌড়াতে হয়। তাই বলছি, ছেলেরা তোমরা যারা বলো যে মেয়েদের আর কি কাজ, কিন্তু তারা বলো না যে মেয়েদের কোনো কাজ থাকে না। মেয়েদের এই যে ঘর যদি গুছিয়ে না রাখে, তাহলে যারা বাইরে থেকে আসে তারা কি এত সুন্দর শান্তিভাবে থাকতে পারে বলো? একদমই না। তো দেখো আমি এই কথা বলতে বলতে এই যে জায়গাটা দেখো ক্লিন করে নিয়েছি, আর বেসিনটা বেশ নোংরা হয়েছে। কেন বলো তো, এই যে তেল জল এত কিছু পড়ে না, এই জন্য বেসিনটা একটু রোজ যদি না মেজে রাখি তাহলে একদমই হয় না। তাই ওই জন্য ভালো করে বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। তবে আমি শুধু মেয়েদের কেন কথা বলবো, ছেলেরাও প্রচুর পরিশ্রম করে। ছেলে আর মেয়ে সবাই প্রচুর এখন পরিশ্রম করে। এই ব্যালকনিতে যতই বৃষ্টি পড়ুক, মানে ব্যালকনিতে তো আর বৃষ্টি পড়ে না, তাই এই গাছগুলো প্রতিদিনই প্রায় জল দিতে হয়। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই গাছগুলোর মধ্যে একটু জল দিয়েছি। জলটা দিয়ে তারপরে নিচে যাব। রানী কালারের কি সুন্দর ফুল হয়ে আছে, নিচেও আছে, এখানেও আছে। এদেরকে দিয়েছিলাম, এদের খুব একটা লাগে না, বেশ একটা আছে। আর এই দেখো রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে, ওপরের কাজকর্ম শেষ করে, যত জামাকাপড় ভিজেছিলাম সব কেচে ধুয়ে নেড়ে দিয়েছি। স্নান সেরেই আগে আমি তোজোকে ভাতটা খাইয়ে দিয়েছি। আজকে তো মাঠ আছে, প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে, আর এখন আমাদের দুজনের ভাতটাও বেড়ে নিয়েছি। তোজোর বাবাকে ভাতটা দিয়ে আমিও ভাত খেয়ে নিয়ে এই যে দেখো রেডি হয়ে গেছি। আর রেডি হয়েই আমরা বেরিয়ে গেলাম তোজোর মাঠের জন্য। তোজোর তো আজকে শনিবার ক্রিকেট খেলা থাকে, তো ওই জন্য মাঠেই আমরা 3 জনে বেরিয়ে গেলাম। আর দেখো এই যে বৃষ্টি কাদা, এর মধ্যে মাঠের পিচগুলো একদম জলে, দেখো একটা পিচ তো পুরো জল ভর্তি হয়ে আছে। আর মাঠে কাদার মধ্যে তোজো চলে গেছে, একদম কথা শোনেনি, ও চলে গেছে প্র্যাকটিস করতে। তো ঠান্ডাও লেগেছিল প্রচণ্ড। আর যেদিন এই মাঠে খেললো না, সেদিন বাড়ি এসেই রাত্রেবেলার দিকে একটু হালকা গাও ওর গরম হয়েছিল। মাঠ থেকে ফিরে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। 2000 years later. আর সন্ধেবেলায় আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গিয়েছি। আজকে ছিল রিপনদার ছেলের বার্থডে, তো তার জন্য রেডি হয়ে গেছিলাম। প্রায় 9টা বাজে, তখন গিয়ে দেখছি কেক কাটিং হয়ে গেছে, আর এই যে সবাই খেতেও বসে গেছে। আর এদিকে মোর সাথে একটু মজা করছিলাম, ও কেকটা পিস পিস করছিল বলে বলছিলাম ওর বার্থডে, এই নিয়ে মজা হচ্ছিল। বার্থডেতে এসে সবাই খুব মজা করেছি, তোজোও খেতে বসে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন?